না সেটা জানি ঠিক আছে আমি টোটালটা আমি জাস্ট ক্লাস শুভ বিজয়ের পর অর্থাৎ আমাদের দুর্গাপুজোর পর আমাদের ইংরেজি ক্লাসে প্রথম শুরু হচ্ছে। তাই বিজয়ের উপলক্ষে আমরা সবাই আজ যে ছোট্ট অনুষ্ঠানের আরম্ভ করেছি তার সূচনা পর্ব এখন আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদেরই বন্ধু ডালিয়া আপনাদের সামনে একটি ছোট কবিতা আবৃত্তি করে শোনাবে। রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ধর ধর বলি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে ঘষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শনি, গরজি উঠিছে দারুণ রশি। হেথায় কোথায় পাগলের প্রায় ঘোষণা করবেন আমাদের এই বন্ধু মালিকা তার নতুন কণ্ঠে নতুন গীতির মধ্যে। ও
আবৃত্তির জগতে। আমাদের বন্ধু সায়ন্তনী এখন আমাদের সামনে জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করে শোনাব। হাজার হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকে ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে অঙ্কিতা। কবি যতীন্দ্রমোহন বাগচি সত্য দাস। পণ্ডিতের পদলোভী যেদিন বসিনু বেদগ্রামে, সেই দিন প্রাতঃকালে ছাত্র এক সত্যদাস নামে বিদ্যা অধ্যয়ন তরে মোর কাছে দাঁড়াইল আসি। এতটুকু শিশু একা, চেয়ে দেখি দূরে আছে দাসী। সযত্নে বসায় পাশে শিষ্ট বাক্যে ভুলাইয়া তারে শুনিল অনেক কথা, সুমিষ্ট আত্মীয় ব্যবহার। পিতৃহীন নিরুপায় দরিদ্র সে, ওই তার ঘর। দাসী ভেবেছিনু যারে, মা তাহার নহে কবর। মাথায় বুলায় হাত, প্রাণে মনে আশীর্বাদ। আমরা আরেকবার ফিরে যাব সঙ্গীতের দেশে। এখন তার সঙ্গীতের মূর্ছনায় আজকের সন্ধ্যাকে মুখরিত করতে আমাদের সামনে গান গাইতে আসছে তমালিকা বিশ্বাস। আমাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর আবৃত্তি সোনার তরী পাঠ করে শোনাব। বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি গেলাম, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। বড় পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা। এ বাড়িতে ছোট ক্ষেত আমি একেলা। রুকসানার সুন্দর আবৃত্তি আমরা শুনলাম। এখন আমি তমান মুখার্জি আপনাদের সামনে বাস্তব যুগের একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতাটি নীলাদ্রি শেখর বসুর লেখা, নাম গণটোকাটুকি। হঠাৎ স্বপ্নে দেখি স্বর্গরাজ্যে চলছে গণটোকাটুকি। মহাদেবের খাতার দিকে বিষ্ণু মারছে উঁকি ঝুঁকি। এদিকে সরস্বতী বিনাটাকে সরিয়ে রেখে শাড়ির তলায় বইগুলোকে আড়াল দিয়ে রাখছে ঢেকে। গণেশ দ্বারা সুর বাগিয়ে দুর্যোধনকে মারছে খোঁচা, বলছে তার মালটা দে না, মরে গেলাম মাইরি বাঁচা। উপাচার্য ব্রহ্মগুরু হলে ঢুকেই থমকে ধ্যাত্তে দিয়ে তারা খেয়ে পালিয়ে গেল চমকে। পিছন ফিরে দেখলো সবাই দাঁড়িয়ে আছে ইন্দ্র, বাগিয়ে হাতে ধরে আছে মাল ফাটানো যন্ত্র। বলল ছেলে মুচকি হেসে শিবের দিকে ফিরে, এই যে গুরু বসো দেখি একটু সাইড মেরে। ব্রহ্মা বেটার বার বেড়েছে মেলা, কোন দিন মাল থুসিয়ে দেবো বুঝবে তখন খেলা। আরে আরে যুধিষ্ঠির, তুমি নাকি ধর্মরাজ, তুমিও কিনা চোতা নিয়ে পরীক্ষায় বসছো আজ। হায় রে ঘোর কলিকাল, ওই দেখো রামচন্দ্র বসে চাক্ষুখানা সামনে রেখে বইখানাকে রাখছে পাশে। দেবী দুর্গা দশভুজা 10 প্রহরণ দূরে ফেলে বইটুকে ফাঁক করছে ম্যাডাম কোলের উপর আঁচল ফেলে। সেনাপতি কার্তিকেয় রঙের মাথায় ঢুকলো বলে, কোশ্চেন না খাতা নিয়ে বেরিয়ে গেল দুলকি চালে। পরীক্ষাটা দেবেন তিনি পাড়ার মোড়ে রেস্টুরেন্ট, দেখাই যাক না কি আর করে স্বর্গরাজ্য গভর্নমেন্টে। কন্ট্রোলার ওই নারদমণি উপাচার্যের চামচে, হলে ঢুকেই চেঁচিয়ে ওঠে, এই এসব কি হচ্ছে। আরে কোথায় ছিল বিশ্বকর্মা, দেখিয়ে দিল নিজের কর্মা। লাফিয়ে এলো সামনে, নারদমণির দাড়ি ধরে মারলো হ্যাচকা ডাইনে।
বললে চাঁদ ফটো দেখিনি, কমছিও না ম্যাম, মারবো এমন রামচুপকে বেরিয়ে যাবে এবার। ফের বাতেলা একখানা ঠিক বদলে দেবো ক্ষমা, দেখবো তখন তোমায় বাঁচায় কোন পিসিমার মামা। হঠাৎ স্বপ্নে দেখি থুরথুর এক বৃদ্ধ নারদ মূর্তির চলার পথটা করলো অবরুদ্ধ। মুচকি হেসে বৃদ্ধ বলল, তাকিয়ে দেখো দেখি চিনতে আমায় পারো কিনা। নারদ বলল, এ কি, তুমি দেখছি আমার বিবেক, কি চাও তুমি বলো। বৃদ্ধ বলল, আচ্ছা নারদ, সত্যি কথা বলবে, পরীক্ষার এই বুজরুকিটা আর কত দিন চলবে বলতে পারো? সারা বছর কদিন হলো ক্লাস? আর কোন নীতিতে তোমরা পড়াও, মাইনাস না প্লাস? মাস্টাররা কদিন পড়ায় গুনে বলো হাতে, আর কদিন তারা ঘুরে বেড়ায় ছুটির অজুহাতে? কদিন হলো লেখাপড়া, কতটা কোর্স বাকি, এসব কিছু খবর রাখো নাকি সেটাও ফাঁকি? অর্ধেকটা পড়াও তোমরা, অর্ধেকটাই বাকি, আর অভিযোগটা করতে গেলেই দেখাও রক্ত আঁখি। যোগ্য লোকের ঠাঁই মেলে না সিন্ডিকেটের ঘরে, অযোগ্য লোক মাথায় চড়ে মামা পিসির জোরে। সিলেবাসের দোহাই দিয়ে শেখাও চোরা গলি, আর তোমরা খেলছো জুয়া খেলা, ছাত্ররা হয় বলি। দুর্নীতি আর স্বজন পোষণ এই তোমাদের নীতি, পাশ ফেলের ওই কারচুপিতে শেখাচ্ছ রাজনীতি। ছাত্রদেরকে করছো চোলাই, শিক্ষা চোলাই কলে, এখন ন্যাকা সেজে ভাসাচ্ছ বুক মিথ্যা চোখের জলে। তাকিয়ে দেখো দুর্বাসা, তিনিও পাস করেছেন টুকে, কোশ্চেনটা করেন সদাই সিলেবাসের বাইরে থেকে। দেবগুরু ওই বৃহস্পতি, অসুর গুরু শুক্র, আরে মাল সাপ্লাই করেন তারাই, পাঠিয়ে কাগজ টুকরো। তারাই আবার পেপার সেটার, বিশেষ বিশেষ ক্ষেত্রে কোশ্চেনটা পড়েন আউট বা পকেটের স্বার্থে। প্রাইভেটেতে কোচিং করেন বিশ্বমিত্র পরশুরা, ৫,০০০-এর চুক্তিপত্রে সই করিয়ে পাসটি করা। স্বর্গরাজ্য পরীক্ষা বোর্ড আস্ত ঘুঘুর বাসা, শিক্ষার নামে ব্যবসা তোমরা চালিয়ে যাচ্ছ খাসা। কাগজ খুললে নিত্য দেখি মিলছে আবর্জনায়, পরীক্ষার ওই খাতাগুলো কিংবা মুদিখানায়। মার্কশিটের ওই কাগজগুলোয় নিত্য লেখা হচ্ছে তোমার বাড়ির বাজার হিসেব আলু পটল উচ্ছে। কি দোষ তবে ছেলেগুলোর, ওদের ঘরে ঘরে তোমরা ওদের দিচ্ছ ব্যারাম, ওরা কেবল পরীক্ষাতে করছে শুধু চুরি, আর বিদ্যাদানের নামে তোমরা মারছো ওদের ছুরি। খুব সাবধান নারদ মুনি, যুগটা গেছে পাল্টে, দেখবে হয়তো কখন তোমার গদিই গেছে উল্টে। তঞ্চকতা বন্ধ করো, শিক্ষকতা নয়। ধীরে ধীরে ওদের ক্রোধের পাহাড় উঠছে জমে, যেন ওরা ভিজে বারুদ, কখন তলে তলে পোড়াবে সব এক মুহূর্তে উঠবে যখন জ্বলে। সত্যি যদি তোমরা ওদের শিক্ষা দিতে চাও, নিজেদের ওই গলদগুলো সাফাই করে নাও, দেখবে তখন ওরাই তোমার পায়ের কাছে বসে মাথায় করে রাখবে তোমায়, থাকবে তোমার বসে। এই বলে বৃদ্ধ হঠাৎ মিলিয়ে গেল শূন্যে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল কে জানে কার জন্যে। তাকিয়ে দেখি চারিদিকে ডুবছে সারা বিশ্ব, সেই জন্য কেউ বা ধনী, কেউ বা হচ্ছে নিঃস্ব। দেবতাদের স্বর্গরাজ্যে চলছে আজও টোকাটুকি, সেই খেলাতেই জন্ম নিচ্ছে মডার্ন যুগের ঠোকাটুকি। নমস্কার। এখন আমরা আমাদের অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ আপনাদের সামনে অনুষ্ঠিত করতে পেরেছি। হ্যাঁ, সেই বিশেষ আকর্ষণের নাম অবশ্যই নাটক। নাটক কারণ প্রদীপ নিভে যাওয়ার আগে হঠাৎ অতিমাত্রায় ভাস্কর হয়ে ওঠে, সমস্ত অন্ধকারকে যেমন এক মুহূর্তের জন্য একেবারে ভ্যানিশ করে দেয়, ঠিক তেমনই এক ছোট্ট মনোরঞ্জক এই নাটকের মাধ্যমে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানকে তোমাদের মনে ভাস্কর করে রাখতে চাই।
মা বিদায় নিয়েছেন আর দিয়ে গেছেন আবার একটা বছর, আরো 1 বছর পরে আসার প্রতিশ্রুতি। মায়ের প্রত্যাবর্তনে আমাদের মনে যে সুর ধ্বনিত হয়, যে বিষাদের সুর ধ্বনিত হয়, তা কিছু হলেও লাঘব করার জন্য আমরা আমাদের এই হাস্যরসিক নাটক তোমাদের সামনে উপস্থাপনা করব। নাটকটির লেখক হাস্যরসিক সুকুমার রায় এবং নাটকটির নাম উকিলের বুদ্ধি। এই গল্পে দেখা যায়, না থাক, আমি আর বলবো না, এখন তোমরাই দেখে নাও, আর আমি মাঝে মাঝে এসে কাহিনী সূত্র ধরিয়ে দিয়ে যাবো। আব্দুল, আব্দুল, আরে ঘর মে আছিস? আছিস নাকি? কি ডাক? আরে আমি, আমাকে তুই চিনতে পারছিস না? ও হুজুর, সালাম আলাইকুম হুজুর। হ্যাঁ হ্যাঁ সালাম। তা তুই তো খুব মস্তিতে আছিস দেখছি। আমার ঘরেও কাম করতে যাস না, আমাকে সিলাম দিতেও যাস না। ঘর মে খুব মজা না? খুব মজা করে। হুজুর, এই শরীরটি একটু ভালো নেই তো, তার লগেই এই দিন মানে পুড়ে ঘরেতেই থাকি। আচ্ছা, তা হুজুর কি ওইটা আমার খাবার মুক্কা বলার জন্য। আগে अरे सुन, तू बहुत दिन आगे ऊ जे আমার কাছ থেকে 25 টাকা নিয়েছিলি, याद আছে? ऊ বাড়তে বাড়তে এখন এতগুলো টাকা হয়েছে, বুঝছিস? শুন, আমার হলো দয়ার শরীর। ও যখন কারো দরকার হয় আমি ঠিক আছি, কিন্তু এখন আমি আর দেরি করতে পারবো না। ও তুই আজকেই আমাকে ও টাকা ফেরত দিবি। হুজুর, আমি মানে আপনার ইয়াদ হচ্ছে না, ইয়াদ হচ্ছে না, দেখেছিস মুন্সি, দেখেছিস? এই জন্য বলি এই গরিবদের কখনো টাকা দেয় না যেন কেউ। ওই যে ঠিক আছে, আমি কেউ ওই খাতাপত্র সব দেখিয়ে দে তো, সব খাতাপত্র দেখিয়ে দে। এই দেখ, 1.5 বছর আগে তুই হুজুরের কাছ থেকে 25 টাকা ধার নিয়েছিলি, তা এখন সুদে গিয়ে আসলে দাঁড়িয়েছে 500 টাকা। 500। 500? হ্যাঁ। ও হুজুর, 500 টাকা কেমন করে দিব? আপনার মুন্সি মনে হয় নিশ্চয়ই এই একটু अरे नहीं नहीं नहीं, वो हिसाब में कुछ गंडगोल नहीं আছে। কোন সব দেখেছি। তুই ও টাকা আজই কেউ वापस করবি। ও টাকা আমার আজকেই চাই। হ্যাঁ আজকেই চাই। ও হুজুর, নিলাম মাত্র 1.5 বছর আগে, এই কয়দিনে এই 500 টাকা হয়ে গেল। হুজুর, আমাদের মতন গরিবরা হুজুর 500 টাকা এখনো চোখে দেখে নাই হুজুর। আল্লাহর কসম। अरे नहीं नहीं, वो টাকা तू हम आज के वापस করবি তুই मुझे। হুজুর, আমি পারবো না হুজুর, আমি পারবো না। अच्छा, तू वो টাকা वापस नहीं करेगा। सुन, हमार টাকা, বাটপাড়িয়া টাকা कोई हजम করতে পারেনি, তুই পারবি না। তোর পেটে খোঁচা মেরে ও টাকা আমি উগারে দিব। তুই মনে রাখিস, সাবধানে থাকিস তুই। তোর কাছ থেকে ও টাকা আমি নেবই নেব। হুজুর, চল বলছি, আল্লাহ না নেবই। একবার হুজুর, এইবার দয়া করেন হুজুর। ও হুজুর, হুজুর এইবার দয়া করেন হুজুর। वकील साहेब घर में আছেন? আরে আরে নমস্তে वकील साहब, नमस्ते नमस्ते। মহাশয় যে আসুন হ্যাঁ, হ্যাঁ। তা কি মনে পড়ে? আর বলবেন না হুজুর, আমার বুড়া বাপ এসে গেছে। আর এই গ্রামের লোকজন মহাজন চোপড়লাল বাটপাড়িয়া মঞ্চে তার কথা একদম রেখেই ছাড়ে। আব্দুল চাষিকে একদম ফতুর না করে সে খালাস হবে না। তাই এই মহাজন গিয়েছে গ্রামেরই এক ধুরন্ধর উকিল, এই যে উকিল জগবন্ধু তরফদারের কাছে। ইনি বড়লোকদের যদি একটু বিশেষ বন্ধু, তবে আসামিকে ধমকে ঢোকে একদম কথা বের করে নিতে সিদ্ধ হস্ত। এদিকে এই দেখো, মনে হয় কোনো ফন্দি আসতে যাচ্ছে। এদিকে আমাদের আব্দুল মাজিদ তো আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন চিন্তায় দুঃখে তার নামা খাওয়া একদম বন্ধ হয়ে গেছে। দেখুন কি চেহারা হয়েছে। এখন দেখা যাক কি হয় তার অবস্থা। আব্দুল, আব্দুল আছে নাকি? কি ডাক? হুজুর, কোন হুজুর? সালাম আলাইকুম হুজুর। তোমার নামে আদালতে নোটিশ আছে। মহাজন তোমার নামে আদালতে নোটিশ জারি করেছে। আগামী কাল তোমার আদালতে হাজির থাকতে হবে। হায় আল্লাহ,
তুই এই গরিব মানুষের কি করলি রে আল্লাহ? কি পাপ করেছে? আমার এখন কে বাঁচাবে? উকিল বাবু একমাত্র বাঁচাতে হবে। ও উকিল বাবু, আমারে বাঁচান উকিল বাবু। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পাড়ার দুধে উকিল, একজন নামকরা উকিলের কাছে। তিনি টাকার প্রতি অবশ্য এনার আকর্ষণটা একটু বেশি, আবার এদিকে একটু তোতলাও আছে। এখন আমাদের আব্দুল চাষি নিজেকে রক্ষা করতে এরই আশ্রয় নিয়েছেন। দেখা যাক কি হয় পরবর্তী অনুষ্ঠান। আমার নাম আব্দুল চাষি হুজুর। ওই মহাজন হুজুর, ওই কি সমুদ্রাল মাঠ পেরিয়ে 1.5 বছর আগে হুজুর 25 টাকা দাম দিয়েছিলাম। বলছিস? এখনই নাকি তা শুনে আসলে সব 500 টাকা দাঁড়াইছে হুজুর। আপনি কোন হুজুর? এরকম গরিব মানুষের পক্ষে এই 500 টাকা দেওয়া কি হুজুর সম্ভব? হুজুর আমি তো বুঝলুম। তা তোর কাছে এখন কত টাকা আছে? হুজুর আল্লাহর মেহরবানিতে হুজুর 100 টাকা হুজুর হইয়া যাবে। ভাতখানে? ঠিক আছে, ওই টাকা তুই আমায় দে। হুজুর আপনাকে আমি দেবো। তোকে বাঁচিয়ে দেবো। আপনার দেবো হবে, আল্লাহ মেহরবানি করবে। ঠিক আছে, তাহলে আমার ফোন দিয়ে শোন। ফোন কখন আদালতে গিয়ে হারাবি, তখন যে আই বলবি তুই কথা বলবি না। যে আই বলুক আর দেখ বকাবকি বলুক, তুই শুধু আধার মতো গালাগাল দিব, আমি কিছু করবো না। আসতে চাস তো? তাহলে বলছি আই বলবি আটার মতো বুঝেছিস? বাবা পাঠা বলছি তো, তাহলে আমি তোকে আলাস করিয়ে দেবো, বুঝেছিস? ঠিক আছে। চুরি লাগে তাহলে মনে থাকে যেন আমরা ব্যাপার করতাম। বল এটা কি বুঝতে পারছেন তো? এটা হলো জেলা আদালত। তা খেলা তো মনে হয় জমেই উঠেছে। দেখা যাক এখন দুই উকিলের লড়াইতে কে জেতে, চাষির ধুরন্ধর বুদ্ধি উকিল নাকি মহাজনের দুঘর ব্যারিস্টার। তবে যেই জিতুক না কেন, আমার মনে হয় ওই যে আব্দুল চাষির ওই 100 টাকা, ওটার প্রতি সবার নজর পড়েছে। মনে হয় ওটাকে আর রক্ষা করা যাবে না। কিন্তু আদালতের কাজ আরম্ভ হোক। ঘুমাচ্ছেন কেন? আদালতের কাজ আরম্ভ করুন। আব্দুল মিয়া হাজির হোক। দেখতে নাকি যদি চল মুসলমান দাঁড়িয়ে আছে, ওরা হাতে বলো তাই কেন? পুরাণে হাত দেখে বলো, সত্য বলিবা সত্য, মিথ্যা বলিব না।
ভুল আছে ভুল। তুই আজ থেকে 1.5 বছর আগে 25 টাকা কর্জ করেছিলি, করেছিলি কিনা? এই, থামো না। কি করে বল? করেছিলি কিনা? দেখেছেন? আমার না আদালতে যাবে গণনা করছে। এই, আবার যদি দেখি না ওইরকম বিয়াদবি করছিস, তাহলে আমি তোকে এই ফাটক দেবো। এই লোকটা পাগল নাকি? তাই তো বলছিলাম হুজুর, ও কি আজকের পাগল নাকি? ও বহুকালের পাগল। হ্যাঁ, ওর কি কোনো বুদ্ধি আছে না, আন্দজ্ঞান আছে? দেখেছেন? কোনো বুদ্ধি নেই। আরে, ও কি ওখানে ভাত দিতে পারে নাকি? পাগলের কথা দেখলেই বাকি। আরে অশোক মিলন, আমার মাননীয় বন্ধু আসামিকে জেনে শুনে নির্দোষ বানাচ্ছে। আর হুজুর, অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মিলন, থ্যাংক ইউ। হয়তো বাতা গালি দিতা স্যার, গালি দিতা আমার না উকিলের কথা হচ্ছে, তার মধ্যে হাত বাড়াতে এসেছেন কেন? হুজুর রয়েছে তার মধ্যে। বলেছিলাম হুজুর, এই হতবাকা মহাজনটা আমার বেচারা গরিব মক্কেলকে পাগল পেয়ে যে খুশি তা এই করছে, ওই ঋণ অকারজনক আর কি সব বলে না সেসব কাজ করছে। আরে এরা বলেছে এখানে একটা আঙুলের হাত দিয়ে দে, ও পাগল মানুষ কি জানে ইয়ে দিয়েছে, এই তো ব্যাপার। আমার মাননীয় বন্ধু বিষয়টিকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যাচ্ছে। আনা হুজুর, অন্যদিকে দিচ্ছি না, আমি শুধু হতে অর্চের তীব্র আলোয় এই কেসটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অর্চের আলোয়। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ এবং বক্তব্য শুনে টুনে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই মোকদ্দমাটা একটা বাদরের বাদরামি ছাড়া আর কিছুই না। বান্দর খাসা। আর এই কারণে আমি এই মোকদ্দমাটা ডিসমিস করতে বাধ্য হলাম। আজকের মতো আদালতের কাজ এখানেই মুলতবি করা হবে। একদম अब्दुल सुन, मैंने तेरे साथ मामला किया था, अब वो मामला मिट गया प्लीज। আমার ओरिजिनल 100 रुपए वापस दे दे भाई, दे दे। मामला मिट गया, हम सब केस उठा लिया। अब हम तो दोस्त हैं, वो 100 रुपए दे दे। ठीक है, मैं तुझे नहीं छोड़ूंगा, मैं तुझे देख लूंगा, मेरा रुपया तू कभी भी हासिल नहीं कर पाएगा, मैं तुझे देख लूंगा, मैं तुझे जरूर देख लूंगा। পাড়াচ্ছে কোথায়? হ্যাঁ, তোমার সাথে যে কথা হয়েছিল সেটা ভুলে গেলে? হ্যাঁ, দাও আমার 100 টাকা, আমরা তো দিয়ে দিলাম, দাও। দেখো ওসব তারা কি বলবে না, আমার 100 টাকা তাড়াতাড়ি দাও। ওই সুশি গেছে দিবি না, তাড়াতাড়ি আমার 100 টাকা দে। কত টাকা? ও মুখ্য আর আগে তোর পেটে এত পেয়ে জানতো, তাহলে আগে ওর না শুধু টাকাগুলো আটকে রাখতাম, তবে আমরা লড়তাম।
আওয়াজটাই উঠছে তো খুব ভালো লাগছিল আমার। ওই জন্য তোমাদের বলছে আওয়াজটা ঠিক আছে। ও আচ্ছা, নমস্কার, আমি হলাম যে ওকে দেবাশিস পাল।